মেহেরপুরে মুজিবনগরে গত অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির বরাদ্দ চাল নিয়ে ৯/৬ অভিযোগ উঠেছে। স্কুল, মাদ্রাসা, ধর্মীয় উপাসনালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কিছু টাকা দিয়ে আত্মসাৎ করা হয়েছে বরাদ্দের বড় একটি অংশ। অভিযোগের তীর তৎকালীন পিআইওর বিরুদ্ধে। এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান আমিমিয়া হাফিজিয়া মাদ্রাসা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় গত বছরের জুনে এই শিক্ষা প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া হয় ৫ টন চাল। বরাদ্দের খাদ্যশস্য উত্তোলন করা হলেও মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে কোনো সহায়তাই পায়নি তারা। দরখাস্তও করেনি পক্ষ থেকে, তা দিয়েছে অবশ্য অবৈধ তুলে নিয়েছে, যেহেতু আমাদের নাম ভাঙি তুলে নিয়েছে, এরামই তো হয়েছে। বরাদ্দ তালিকায় যে ইউপি সদস্যের নাম আছে তারও দাবি তিনিও কিছুই জানতেন না। দুষলেন তৎকালীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে। ওই পিআই অফিসার মাশরুফ আলম আমার ওই টিআর কাবিকার কাগজে সই করতে যাই, ওর ভিতরে ওই কাগজে সই করে নিয়েছি। আমাকে সে ১ টাকাও দেয়নি এই প্রতিষ্ঠানের নামে। আমি পরে এটা জানতে পারি। একই উপজেলার কেদারগঞ্জ বাজার এলাকার দারুল উলুম মাদানিয়া কওমি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের নামে ২০২৩ সালে বরাদ্দ আসে ৫ টন চাল। তবে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি তাদের দেয়া হয় মাত্র ৪২,৫০০ টাকা। বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষও বলছে তারা পেয়েছেন ৪০,০০০ টাকা, যদিও বরাদ্দ ছিল ৫ মেট্রিক টন চাল। ২০২৩-২৪ অর্থবছরে উপজেলার আরও কয়েকটি প্রতিষ্ঠানের বরাদ্দেরও বড় অংশ আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের দাবি পিআইও অফিসে ডেকে তাদের টাকা দেয়া হয়েছে। সরকারি কি বরাদ্দ এসেছে জানানো হয়নি সেটিও। আমাদেরকে বলছে যে উপজেলা থেকে টাকা দেওয়া হবে, সেই হিসাবে গিয়েছি। যাওয়ার পরে আমাদেরকে ৪২,৫০০ টাকা দিয়েছে। ৫ টনের জায়গায় যদি আমাকে ৪ টনও দিত তবু তো আমার স্কুলের অনেক কাজ হতো, কিন্তু আমাকে তো দেওয়া হয়নি, আমি জানিনি সম্পর্কে। আমার হাতে ৪০,০০০ টাকা দিয়েছে, আমি কোনো কাগজে সই করিনি। স্থানীয় আরেক জনপ্রতিনিধিও বরাদ্দ ৯/৬-এর জন্য দায়ী করলেন তৎকালীন পিআইও মাশরুবা আলমকেই। আমাকেও যখন ডেকে দিলেন তখন একটা কাগজে লিখে দিচ্ছেন, এবং আমি পরবর্তীতে যখন জিজ্ঞাসা করি এদের যে তোমাদের কত কি দিল, বলো আমাদের ৪০,০০০ টাকা করে দিচ্ছে। চাউল এগুলো বিষয় নিয়ে কোনো রকম ওখানে কোনো আলোচনাও হয়নি, কিছুই না। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন তৎকালীন পিআইও। তাদেরকে তো ওইভাবেই সবকিছু দিয়ে দেওয়া হয়েছে, ওইভাবে তাদের কাছ থেকে মাস্টার নেওয়া হয়েছে, ওইভাবে সবকিছু করা আছে, তো না করার কোনো সুযোগ নাই। তারা যদি ভুল করে থাকে বা কিছু যদি থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে পায়নি। এখন তাদের মধ্যে যদি কোন্দল থাকে সেটা তারা আমরা বলতে পারছি। জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক বলছেন তাদের কাছ থেকে বরাদ্দের সব চালই উত্তোলন করা হয়েছে। ওসিএল ডিব্বা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবার মিলায়ে দেখে যে ওনার ওই স্বাক্ষর আর ওনার কাছে যে কাগজটা পাইছে ডিওটা প্রথম কপি, সেটা ঠিক আছে কিনা। ঠিক থাকার পর চাল উত্তোলন করে বা গম উত্তোলন করে ওই পিআইসি নিয়ে যায়। এ বিষয়ে ইউনোর কাছে লিখিত অভিযোগও দিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। চলছে তদন্ত। মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন যে নির্দেশিকা রয়েছে, একই সাথে যে সরকারি নীতিমালাগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতে আমরা তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্ত পিআইও বর্তমানে বগুড়ার কাহালু উপজেলায় কর্মরত রয়েছেন। জাহিদ হাসান, যমুনা নিউজ।